নমস্কার বন্ধুরা। বেশ কিছুদিন ধরে আগে কয়েকটা ভিডিও দিচ্ছিলাম অর্থনীতির উপরে, যে অর্থনীতিতে কোন কোন জিনিসগুলো আমাদেরকে সাহায্য করে অর্থনীতিতে উন্নতিতে, আর কোন জিনিসগুলো আমাদের অর্থনীতিতে ক্ষতি পৌঁছায়। এখন এগ্রিকালচারের উপরে, বিশেষত কৃষির উপরে ভিডিও বানাচ্ছি। তা বিগত কয়েকদিনে কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম যে কৃষি চাষি কি কি জায়গায় কি কিভাবে লস খায়। আজকে সেরকমই আর একটা কারণ বলছি। খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট বলতে গেলে আপনারা দেখতে পাবেন যে একটা সময় আমাদের এখানে কপি বিক্রি হয়েছিল 35, 40, 25 এরকম। আর সেই কপির দাম আবার ঝট করে নেমে গিয়ে হয়ে গেল আপনার 5 টাকা, 10 টাকা করে জোড়া। মানে পাইকারিতে ওটা 3 টাকা, 2 টাকা দিচ্ছে। এবার তার সাথে আবার শুরু হয়ে গেছে কুয়াশা। কপি এত অত্যাধিক পরিমাণে উঠে গেছে, আপনারা দেখবেন চারিদিকে রাস্তাঘাটে, মানে যারা কপির ব্যবসা করে না বা সবজির ব্যবসা করে না বা অন্য জিনিসে থাকে, তারাও কপি নিয়ে কিছু বসে যাচ্ছে বিক্রি করার জন্য। এত কপি হয়ে গেছে। এবার আপনার কি এই জিনিসটা দেখলে সাধারণ চোখে দেখলে মনে হবে যে উৎপাদন বেশি হয়েছে বলেই তাহলে এরকম দাম নেমে গেছে, বা চারিদিকে এরকম কপি বিক্রি হচ্ছে, কপি খুব সস্তায় পাচ্ছি আমরা। কিন্তু ব্যাপারটা তা নয়। এর ভেতরে আবার আর একটা অন্যরকম ব্যাপার রয়েছে। ব্যাপারটা কিরকম? ধরুন, চাষ জিনিসটা নির্ভর করে হচ্ছে সিজনের উপরে, মানে সময়ের উপরে। ধরে রাখুন, এখন যে কপিটা উঠছে, আমরা ধরে নিতে পারি এই কপিটা বসানো হয়েছিল অক্টোবরের দিকে বা অক্টোবরের শেষের দিকে। এই যে অক্টোবরে যখন হলো, এবছরে কিন্তু অক্টোবরের শেষের পোর্শন পর্যন্ত বৃষ্টি হয়েছিল। মানে আমাদের দুর্গাপুজোর ওই টাইমটাতেও বৃষ্টি হয়েছে বলতে গেলে, হওয়ার চান্স ছিল, কিছু কিছু জায়গায় হয়েছে, এবং দুর্গাপুজোর আগেও বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টি হয়ে গেছে তখন চাষি ভেবেছে এখন শেষ দিকে, এটাকে বলে নাভি বর্ষা। তাহলে আমাদের শেষ দিকে মানে ভাদ্র, পুরো আশ্বিনেরও কিছু অংশ পোর্শনে জল হয়েছে, এবং তার ফলে ধরে নিয়েছে চাষি যে যেহেতু নাভিতে বর্ষা হয়েছে, সুতরাং আমার নভেম্বর ডিসেম্বর মাসে বৃষ্টি হবে না। অথবা আমি যদি এখন থেকে সবজি বসাতে শুরু করি, সেই সবজিটা আমার খুব ভালো ফলন দেবে, বা ভালোভাবে আমি দামটা পাবো, বা সবজিটা নষ্ট হবে না, আমার চাষের ক্ষতি হবে না। তারা কিন্তু সেই সময় থেকে কপি বসাতে শুরু করেছিল বা সবজি বসাতে শুরু করেছিল। এবার এই যে চাষের সিজনে যে ব্যাপারটা, এই ব্যাপারটা দেখুন, তখন সব চাষি বসিয়েছিল সবজি। আর এখন যখন উৎপাদন হয়ে এসেছে, মানে যখন সবজি আপনার কপি ফলতে শুরু করেছে, বিশেষত কপিটাকে দিকেই বলছি, কপি যখন ফুলতে শুরু করেছে একই সময় কপি সব ফুটে উঠেছে। মানে সবজি একেবারে পরিপূর্ণ অবস্থায় এসে গেছে। এখন তো তাকে কাটতেই হবে। খুব জোর হলে হয়তো এক সপ্তাহ মধ্যে ফেলে রাখতে পারবে, কি 10 দিন রাখতে পারবে, তার বেশি তো পারবে না। ফলে কি হয়েছে, একটা অতি অল্প সময়ের ভেতরে বেশি উৎপাদিত পণ্য মার্কেটে চলে এসেছে। একটা অতি অল্প সময়ে অতি বেশি পণ্য উৎপাদন হয়ে গেছে। তার মানে আমি ধরে নিতে পারি সময়ের সাথে উৎপাদন একটা কাজ করছে। সবসময় যে চাহিদা এবং যোগান কাজ করছে কৃষির ক্ষেত্রে বা কৃষি লসের ক্ষেত্রে, তাও না। এর ভেতরে আর একটা কাজ করছে, সেটা হচ্ছে কোন সময়টায় উৎপাদন হচ্ছে। ধরুন আমার দরকার 100ই বসেছে মাঠে, কিন্তু একসাথে উৎপাদন হয়ে গেল 60। যেটা হয়তো 3 মাসে হতো 100 100 100 করে, তাহলে 3 মাসে হলে 300 হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল হয়তো 150 উৎপাদন হয়ে গেল 10 দিনের ভেতরে। তাহলে এটা অতি উৎপাদন হয়ে গেল, মানে অতি কম সময়ে অতি উৎপাদন। ফলে চাহিদার থেকে যোগান বেড়ে গেল, ফলে জিনিসের দাম বেড়ে গেল। আবার পরে গিয়ে দেখা যাবে যে এই টাইমটা ঝাড় খেয়ে যাচ্ছে। তখন আবার দেখা যাবে যে অল্প পরিমাণ কপি যেটা থাকছে, আগেও যেমন দাম ছিল, আবার পরেও দাম হয়ে যাচ্ছে। তাহলে মানে আমার কোন সময় উৎপাদনটা হচ্ছে এবং কত অল্প সময় না বেশি সময় উৎপাদনটা হচ্ছে, তার উপরে নির্ভর করছে এই চাহিদা এবং যোগানটা। এই চাহিদা এবং যোগানটার যখনই হেরফের ঘটে যাচ্ছে, এই উৎপাদনের সাথে একসাথে বেশি উৎপাদন আবার কম উৎপাদন, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকেও চাষি ঝাড় খেয়ে যাচ্ছে। নমস্কার।